ঠাকুমা চা। পিসি থ্যাংক ইউ মা। এইসব কিছু কি নাভিয়া? কি লেখা আছে এই পেপারে ইউক? বলো ইউক। কি লেখা আছে সায়নী? বলো। ডিভোর্স পেপার? ডিভোর্স? নাভিয়া, এটা কি হচ্ছে? সেটাই যেটা অনেক আগে করা উচিত ছিল। নাভিয়া, তোমার কি মাথা খারাপ হয়? তোমার জ্ঞান চাই না আমার। আমি যুগের সঙ্গে থাকবো না, আর আমার সিদ্ধান্তটা বদলাবে না। নাভিয়া, আমি সাইন করে দিয়েছি, এবার তোমার প্রিয় ভাইকেও সাইন করিয়ে নিও, না হলে কোর্টে এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবে। নাভিয়া, নাভিয়া, এত বড় একটা সিদ্ধান্ত তুই আমাকে না জিজ্ঞেস করে কি করে নিতে পারিস? জিজ্ঞেস করেছিলাম আমি, কিন্তু তুমি কোনোভাবে সাহায্য করতে চাওনি, মনে আছে? আকাশ, নাভিয়া, শুভ স্যার। সায়নী ছাড়ো আমাকে। ভালো করেছো যে দাদাকে আটকেছো তুমি। আমিও কোনো নাটক চাই না এখানে। আর না তোমার পুরো সম্পত্তি চাই আমার, শুধু ৭৫ কোটি টাকা চাই, যাতে আমি আর আকাশ আমাদের নতুন জীবন শুরু করতে পারি। ইউক, তুমি কাঁদছো? কিন্তু কেন? তুমি তো কখনো আমার কোনো পরোয়াই করনি। আর এমন স্ত্রী হয়ে কি হবে শুনি, যে তোমাকে ভালোই বাসবে না? আমি পেপারে সাইন করে দিয়েছি, তুমিও করে দিও, না হলে তোমার দিদি আর তোমার জামাইবাবু তোমায় বাঁচাতে পারবে না। নাভিয়া,
খেলা শেষ হয়নি শুভ, মনে রাখবে তুমি আসবে আমাকে জেল থেকে বের করতে। কি হলো? সবকিছু আবার আগের মতো হতে পারে, শুধু শুধু একটা জিনিস যদি হয়, এই লোকটা যদি আমার জীবন থেকে চলে যায়। আমি অন্য কাউকে ভালোবাসি, আমি যুগের কাছ থেকে ডিভোর্স চাই। শুভ স্যার দেখে। ব্রেক কাজ করছে না। শুভ স্যার সামনে দেখুন, সামনে দেখুন। শুভ স্যার গাড়ি আসতে চালান, কি হচ্ছে এটা? এসব আমাদের সাথে কেন হচ্ছে? শুভ স্যার সাবধানে। শুভ স্যার, কিছু ঠিক লাগছে না। এত চেষ্টা করার পরও কোনো কিছুই ঠিক হচ্ছে না। বিশ্বমশাইকে তো পুলিশরা নিয়ে গেছে, কিন্তু ওনার হুমকি, ওটা আমার মন থেকে যাচ্ছেই না। তার উপর নাভিয়া ইউক, এই দুজনের ঝগড়া, কিছুই তো ঠিক নেই। সবকিছু যেন ভেঙে পড়ছে মনে হচ্ছে। আমরা কিছুই ঠিক করতে পারছি না। সায়নী, সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আর ভুলে যেও না, আমি তোমার সাথে আছি সব সময়। বৃষ্টি তোমার পছন্দ, তাই না? বৃষ্টি, শুভ স্যার কি করছেন? আপনি তো ভিজে যাবেন। আমি তো শুধু একটু ভিজতে চাই, তাও তোমার সাথে। আমরা এইটুকু তো করতেই পারি, নিজেদের জন্য একটা মুহূর্ত তো বাঁচতেই পারি। ভালো লাগলো? তোমার বৃষ্টি পছন্দ, তাই না? সবার ব্যাপারে ভাবতে ভাবতে নিজেদের জীবন তো ভুলতে পারি না, তাই না? আমরা জীবন বাঁচা তো দূর, এখনো তো জীবন শুরুই করিনি আমরা। বাট আই প্রমিস ইউ, আজকের পর আর এরকম হবে না। তুমি কফি খাবে? রাস্তার ধারে আপনি খাবেন? তোমার কি মনে হয় আমি শুধু 5 স্টার হোটেলে কফি খাই? যদি আমি তোমার জন্য ওই ঝাল খাবারটা খেতে পারি, ওই গোটা লঙ্কা দিয়ে, যদি সেটা সহ্য করতে পারি, তাহলে এই কফিটা কোনো বড় ব্যাপার নয়। এসো। দাদা, বলছি যে দুটো কফি দিন না। হ্যাঁ স্যার, দিচ্ছি। দিদি, দিদি, হ্যালো। ইউক, হ্যাঁ দিদি, 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 ইউক তুই নেশা করেছিস? দিদি একটুখানি তো, একটু খেয়েছি। ইউক তুই এটা কি করে করতে পারিস? তুই এটা কেন করলি ইউক? কি করব? নাভিয়া অন্য কাউকে ভালোবাসে দিদি। ও ভালো, অন্য কাউকে ভালোবাসে। আমাকে ভালোবেসে
বিয়ে করে ঠকিয়েছে দিদি। নামিয়া আমাকে বললো যে ডিভোর্স দেবে। ইউক, কিচ্ছু হয়নি। তুই এগুলো কেন করলি ইউক? তোমার বিরুদ্ধে গেছিলাম দিদি। বাড়ির লোকদের বিরুদ্ধে গেছিলাম, কিন্তু তুমি ভালো থেকো দিদি, ভালো থেকো। তুমি আমার উপর রাগ করো না, আমি তোমাকে খুব ভালোবাসি দিদি। নিজের দিদির কাছে আমার নামে নালিশ করছিলে? তাড়াতাড়ি করুন একটু প্লিজ। কোথায় যাচ্ছ? আমার প্রেমিকের সঙ্গে দেখা করতে, আকাশের সঙ্গে দেখা করতে। তুমি কোথাও যাবে না? লজ্জা করে না তোমার? হ্যাঁ, বিবাহিত হওয়ার পরও বাইরে অ্যাফেয়ার চালাচ্ছ। তোমাকে জিজ্ঞেস করে যাব না? ভালোবাসি আমি ওকে, আর ও আমাকে। কফি। কি হয়েছে? আমাদের খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়া দরকার। ওরা আবার ঝগড়া করা শুরু করেছে। সরো এখান থেকে। কোথাও যাবে না তুমি। স্বামী হই আমি তোমার, যেটা আমি বলবো সেটাই হবে। তোমাকে জিজ্ঞেস করে যাব না। আরে চুপ করো। ওই রোজ তুমি আকাশের সাথে দেখা করতে যাও, আর এখানে আমার সম্মানটা সেটা তো ছেড়েই দাও। বাড়ির সম্মানের কথাটা ভাবো। খারাপটা হলে তুমি, ওই আকাশ নয়। স্বামী হই আমি তোমার, মাথায় রাখবে। লজ্জা করে না এই নোংরা কাজটা করতে? তোমাকে এখানেই থাকতে হবে, যেটা বলবো সেটাই করবে। এখানেই থাকবে তুমি এই বাড়িতে। তুমি আমার উপর হাত তুলেছো, এটা খুব খারাপ করলে তুমি। কোথাও যাবে না তুমি। সরে এখান থেকে। হ্যালো, পুলিশ স্টেশন। মিস্টার যুগ, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আপনার ওয়াইফ কমপ্লেন করেছেন ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি ওনার উপর হাত তুলেছেন। মারবো। নভিয়া, আবার মারবো ওকে। চুপ কর। ও আমার পুরুষত্বের প্রশ্ন তুলেছে ইন্সপেক্টর। অন্য কারোর সাথে অ্যাফেয়ার চালাচ্ছে ও। যোগ ইন্সপেক্টর, আমার বোন কমপ্লেন ফিরিয়ে নেবে। আপনি যান এখান থেকে। আমি কমপ্লেন তুলে নেব না। নভিয়া, তুই এসব কি বলছিস? আমার স্বামী এইভাবে আমার গায়ে হাত তুলবে আর আমি মেনে নেব, সহ্য করব, যাতে ও সবসময় গায়ে হাত তুলতে পারে? নব্যা, কি হয়েছেটা কি তোর? হ্যাঁ, কি সব বলছিস তুই? চল বসে ভালো মতো কথা না, বলি। বসতে চাই না আমি, কথাও বলতে চাই না, শুনতেও চাই না, শুধু ওর সঙ্গে থাকতে চাই না আমি।
সাইন করে দাও তুমি। কি সমস্যা তোমার? করবো না সাইন, করবো না, আমি কোনো কিছুতেই ইউক, করবো চুপ না কর, আমি। চুপ কর তুই, চুপ। নাভিয়া, ইউক এখন জ্ঞানে নেই, কিন্তু তুমি তো ঠিক আছো। তুমি এগুলো কেন করছো? এই ডিভোর্স নেওয়ার ব্যাপার, এই সমস্ত কিছু ছেড়ে দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি। না সায়নী, তুমি ওর পায়ে হাত দেবে না। নাভিয়া, ভুল নাভিয়া করেছে, আর তুমি ক্ষমা চাইছো। ইউক, ইয়োগ, ওর গায়ে কেন হাত তুলেছো? তো কি করবো আরে, ওকে? ইউক, হ্যাঁ? ছাড়ুন, ছাড়ুন ওকে- বলছি। ওকে ডিভোর্স ছেড়ে দিয়ে আমি দিন। আমার জীবনটা শেষ করে দিচ্ছি। বাবু সরো এখান থেকে। ইউক, ইউক, জ্ঞানে ফের। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? ওকে নিয়ে যান। আপনার সামনে আমার গায়ে হাত তুললো, পিছনে জানি না কি করবে। নিয়ে চলো ওকে। নিয়ে চলো, না। আমার কিছু যায় আসে না, আমার কাছে লয়ারের নাম্বার আছে। শুভ স্যার, দেখি কি স্যার, করতে ওরা পারো ইউকে তুমি। নিয়ে যাচ্ছে, কিছু একটা করুন। ইন্সপেক্টর, একবার আমার কথাটা। এফআইআর লিখতে হবে আমাদের। লেখো লেখো লেখো, এফআইআর লেখো। চুপ কর, ডিভোর্স দেবো না আমি। এক্স্যাক্টলি, অনেক হয়েছে। চুপচাপ ডিভোর্স দাও, নাহলে সারা জীবন জেলেই পড়ে থাকো। নাভিয়া, নাভিয়ার শুভ জয়সওয়াল। আরে দেখো, যেই বোনের বিয়ের জন্য তুমি এত নাটক করলে, সেই বোন ডিভোর্স নিতে চায়। শুভ জয়সওয়ালের অহংকার এবার চূর্ণ বিচূর্ণ হবে। আপনার পুরো নাম? নাভিয়া জয়সওয়াল। সিন্ধে সিন্ধে। চুপ কর না ইউক, চুপ কর এবার। কমিশনার সাহেব, শুভ জয়সওয়াল। হ্যালো। হ্যাঁ স্যার, হয়ে যাবে স্যার, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। দেখুন নাভিয়া দেবী, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ছোটখাটো ঝগড়া হয়েই থাকে। আপনারা শান্ত মাথায় কথা বলুন, দেখবেন সবকিছু মিটমাট হয়ে যাবে। এইসব কমপ্লেন করে কি লাভ আছে বলুন তো? আপনি থামুন। আমি এফআইআর করতে চাই, আপনি এফআইআর লিখুন। দেখুন, এই এফআইআর লিখতে অনেক রকম ঝামেলা আছে, তার চেয়ে বরং আপনি আপনাদের ফ্যামিলি প্রবলেমটা সর্ট আউট করে নিন। বাহ নাভিয়া, খুব ভালো কাজ করেছো তুমি। এবার আমি যা করব দেখতে পাবে। এবার আর ৭৫ কোটি টাকা নয়, ১০০ কোটি চাই আমার। আর ডিভোর্স, ডিভোর্স তো কমপ্লিমেন্টারি, তাই না? আরে আরে, প্রথম স্ত্রী তো আমি, তাহলে টাকার উপর প্রথম অধিকার তো আমারই। জেলেই পৌঁছতে হবে তোমাকে, তাও সারা জীবন। স্বপ্ন দেখাটা বন্ধ করো আর ভেতরে বিশ্রাম নাও। পরিস্থিতি বদলাতে সময় লাগে না শুভ।
তো ও সবসময় ওর পক্ষ নেয়। ও লিসেন সবসময় লিসেন আমার সাথে লিসেন টু এটা মি কেন? জাস্ট রিল্যাক্স প্লিজ। এটা ডিভোর্সের কেস, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। ওকে, আমি ক্লান্ত হয়ে গেছি। ও রিল্যাক্স অ্যান্ড স্মাইল প্লিজ ফর মি। কাম অন, দ্যাটস মাই গার্ল। ভালো হয়েছে যে আমি তোমাকে পেয়েছি, না হলে জানি না যে আমি কি নো নো করতাম। নো, ইনফ্যাক্ট আই শুড থ্যাংক গড। আমি খুবই ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। জামাইবাবু আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি ভুল করে ফেলেছি, আমি জানি আমার নাভিয়ার গায়ে হাত তোলা উচিত হয়নি, কিন্তু আপনার আমার দিকটাও তো একটু ভাবুন। আমার পুরো জীবনটা আমার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আর আমি সেটা দেখতে পাচ্ছি না। আমি নিজেকে খুব অসহায় মনে করছি আর আমাকে আমাকে ক্ষমা করে দিন। আমি তো ভুল করেছি। যোগ যেটা তোমার সাথে হচ্ছে সেটা আমার পক্ষেও সহ্য করাটা কষ্টকর। নিজের বোনকে অন্য কারোর সঙ্গে দেখা আর তারপর এই ডিভোর্স। আমরা সবাই তোমার সঙ্গে আছি। ইউক, তোমরা কারা? সরো সরো, ছাড়ো ওকে। আকাশ, শুভসারের বোনের আশেপাশেও যেন না দেখি, বুঝলি? দাদা, নয়তো প্রাণে মরা পড়বি। আকাশ। ছি, এটা কেমন মেয়ে? বিবাহিত হয়েও একজন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে রেখেছে। এই শিক্ষা দিয়েছেন আপনারা আপনাদের মেয়েকে? হ্যাঁ, এই শিক্ষা? পাগল হয়ে গেছিল আমার ইউককে বিয়ে করার জন্য, আর স্বাদ মিটে গেল আর এমনি ছেড়ে দিয়ে চলে গেল। কাকিমা, এতে এদের কোনো দোষ নেই, কোনো ভুল নেই ওদের। আর তুমি শুভ, হ্যাঁ, যে কাজ আমার ছেলেটা করেছে সেই কাজ তোমার করা উচিত ছিল। ছোটবেলায় যদি 2-3টে থাপ্পড় লাগিয়ে দিতে না, তাহলে আজকে এই দিন দেখতে হতো না তোমাদের। কাকিমা কি বলছে? ঠিক বলছি আমি। এটাই তফাৎ আমার বাড়ির শিক্ষার সাথে আর আপনাদের বাড়ির শিক্ষার। আমার বাড়ির শিক্ষায় সায়নী সবকিছু পালন করেছে, আর এই আপনাদের মেয়ে নাভিয়া, ছি, আমার তো কিছু বলতেই লজ্জা করছে। কাকিমা, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার প্লিজ চুপ করো। আর তুই এই বাজে জিনিস খেয়ে কেন কাঁদছিস? তোকে বারণ করেছিল না সায়নী বিয়ে করতে? বারণ করেছিল তো, কিন্তু না, তুই শুনিসনি, কিছুতেই শুনিসনি। বাবা শুভ, আমাদের বাড়িতে ডিভোর্স হয় না, কিন্তু এখন হবে। কাকিমা, যুগ, এখনই গিয়ে ডিভোর্স পেপারটা নিয়ে আয়, আমার সামনে সই কর। পেপারটা নিয়ে আয়। কাকিমা কি বলছো তুমি সব? ডিভোর্স? ঠিক বলছি আমি সায়নী। দেখ ওর চেহারাটা, ও নেশা করছে, কেঁদে কেঁদে কি অবস্থা করেছে। তুই কি এটাই চাস যে ও সারা জীবন এভাবে কাটাবে? না কাকিমা। তাহলে কেন মা? একটু কষ্ট হবে, কিন্তু তারপর সব ঠিক হয়ে যাবে। এটা এটা ঠিক নয়। ডিভোর্স? সায়নী, একটু বোঝার চেষ্টা কর। দেখ ওকে, এইরকম ভাবে বেঁচে থাকার থেকে তো নাভিয়ার থেকে আলাদা হয়ে যাওয়া ভালো। তুই কি এই দিনটাই দেখার জন্য ওকে বড় করেছিলিস? হ্যাঁ, নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিলি, ঘুরে ঘুরে ফ্যাক্টরিতে কাজ করেছিস তুই।
ওই বাজে মেয়েটার জন্য আমি আমার ছেলের জীবন নষ্ট হতে দিতে পারি না। থামুন এবারে। কি বলছেন কি আপনি? নব্যাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। আপনার থেকে বেশি চিনি ওকে আমি। নব্যা ভুল পথে নিশ্চয়ই গেছে, কিন্তু আবার ফিরে আসবে। আচ্ছা, আপনার মেয়ে ঠিক আর আমার ছেলে ভুল? আমি এমনটা বলেইনি। আমি শুধু এটাই বলছি, যা বলছেন সেটা জেনে বুঝে বলুন। আপনার মেয়ে যদি ঠিকঠাক থাকতো তাহলে আজ আমাকে এইসব কথা বলতে হতো না। এসব কি বলছেন ঠিক আপনি? বলেছি আমি। বাচ্চাটা তুমি ঝাড় শান্ত হও। লাগছে। কেন যাবো এখান থেকে আমি? চুপ কেন করো। যাব? কেন যাব আমি এখান থেকে? বলতে পারি সেই মেয়েটার মুখ জন্য? সামলে বলো। কেন মুখ সামনে কথা বলবো? আরে আমি ইউক, আমার ছেলের জীবনটা সম্পূর্ণ নাটক বানিয়ে দিয়েছো। আর এখন এই বাড়িতে তামাশা হবে। কাকিমা এরকম করো শাওনি, না। তুই চলে যা। না এরকম করো না, চলো এখান থেকে। দাদা নভিয়া, এই 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 রক্ত কি করে লাগলো তোর? থামো তুমি। আরে আর কত নাটক করবে তুমি? কত নাটক করবে তুমি দাদা? নিজের জেদটা বজায় রাখার জন্য এত নিচে কি করে নামতে পারো তুমি? যেই গুন্ডারা আকাশকে মেরেছে, আমার সঙ্গে অসভ্যতা করেছে, তাদেরকে তুমি পাঠিয়েছিলে। তুই এসব কি বলছিস নভিয়া? খারাপ মানুষ তুমি, খারাপ মানুষ। আমি তোর সঙ্গে এরকম করতে পারি না। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। তুমি শুধু অন্যায় করো আর মিথ্যে কথা বলো। নভিয়া, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি তোর দাদা। আমি 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 তোকে মারার জন্য গুন্ডা পাঠাবো? তুই পাগল হয়ে গেছিস? শুভ স্যার, গুন্ডারা সত্যি সত্যি আকাশকে মেরেছে। আর হতে পারে যে ওরাই শুভ স্যারের নাম নিয়েছে। পিসমশাই বলেছিল যে তোমার আর তোমার দাদার মধ্যে ফাটল তৈরি করবে। হতে পারে এটা ওরাই করিয়েছে। তুমি এবার থামো শায়নি। আর কত নাটক করবে তুমি? আমি শেষবার তোমায় জিজ্ঞেস করছি, শেষবারের মতো জিজ্ঞেস করছি তোমায়, তুমি ডিভোর্স পেপারে সাইন করাবে না? করাবে না? করবে। তোর মতো মেয়ের সঙ্গে সংসার করার থেকে তো ভালো ও একলাই থাকুক। ঠিক আছে, এতই তারা আপনার? পেয়ে যাবেন ডিভোর্স। হ্যাঁ হ্যাঁ, এখনই চাই। হ্যাঁ, পেয়ে যাবেন আপনি। চুপ করুন আপনারা। আপনারা বড় বাড়ির। আপনারা যদি এভাবে ঝগড়া করেন তাহলে আমাদের কি হবে? কাকিমা, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। কিসের বিয়ে? আরে ও তো পবিত্র সম্পর্ককে অপমান করেছে। পর পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এই মেয়েটার। ব্যাস থামো আন্টি। সব খারাপ কথাগুলো নিজের বাড়িতে বলবে, এখানে নয়। নাভিয়া, মুখ সামনে কথা বলো। আমি কথা বলছি তো, একদম চুপ করো। কাকিমা, বোঝার চেষ্টা করে কি বুঝবো? তোর কি মনে হয় এই মেয়েটা এখনো ঠিক পথে আছে? আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি ডিভোর্স করাবে না করাবে না? এইবারে সায়নী ঠিক। আমি ওর সঙ্গে একমত। আর রইল পরে ডিভোর্সের বিষয়, সেটা তো কোনোভাবেই হতে দেব না আমি। ছোটবেলা থেকে আজ অবধি তোর প্রত্যেকটা ইচ্ছে পূরণ করেছি আমি। আজও তোর এই জেদটা আমি পূরণ করতাম, কিন্তু তুই আজকে সঠিক নোস। তুই আজকে ভুল বলছিস। আর আমি কোনো পরিস্থিতিতে যোগের জীবনটা তোকে নষ্ট করতে দেব না। আর তুই জেদের কথা বলছিস,
শুভ জয়সওয়াল এখনো নিজের জেদ দেখায়নি কাউকে, কিন্তু এবার দেখাবো। যাই হয়ে যাক না কেন, এই ডিভোর্সটা কোনোভাবেই হবে না, কোনোভাবেই নয়। আমি ওই পেপারসে সাইন করব না। ঠিক আছে মিস্টার শুভ জয়সওয়াল, আমিও তোমার বোন হই। তুমি যদি নিজের জেদ বজায় রাখো, আমিও রাখতে পারি। ডিভোর্স তো আমি নিয়েই ছাড়বো, আর আজকের পরে যা কিছু হবে তার দায়িত্ব তোমার আর তোমার স্ত্রীর। নব্যা, নব্যা, শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার, সামলান নিজেকে আপনি। ও আমার বোন, ওকে আমি কি শিক্ষা দিয়েছি? কেমন মানুষ তৈরি করেছি ওকে আমি? না শুভ স্যার, কি করলাম আমি এটা? শুভ স্যার এভাবে ভেঙে পড়বে না, এভাবে ভেঙে পড়বেন না। এতটা স্বার্থপর কি করে হতে পারে ও? দেখলে তুমি, ওর মধ্যে এক ফোঁটাও মনুষ্যত্ব নেই, যা আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে খুঁজি। এ আমি কি করলাম? এটা আমি কি করলাম এটা? শুভ স্যার, এটা আমি কি করলাম সায়নী? আপনার কোনো দোষ নেই, আপনি কিচ্ছু করেননি। এভাবে ভেঙে পড়বেন না, এভাবে ভেঙে পড়বেন না। সায়নী, আমাকে কথা দাও একটা। হ্যাঁ, যেভাবে তুমি আমাকে দোষ করার হাত থেকে বাঁচিয়েছো, প্লিজ প্লিজ আমার নব্যাকেও বাঁচাও এটা তুমি। কি করছেন আপনি? প্লিজ সায়নী, ওকে শুধুমাত্র তুমি সঠিক পথে আনতে পারবে, আমি জানি। শুধু তুমি পারবে এটা, আর কেউ পারবে না। প্লিজ। আমি আপনার স্ত্রী আমি। জীবনের সুখে দুঃখে আপনার পাশে থাকবো, যাই হয়ে যাক না কেন। আপনি যেটা বলেছেন, ব্যাস এটাই যথেষ্ট। ব্যাস আমরা দুজনে মিলে নব্যাকে সঠিক রাস্তায় আনবো। আমি কথা দিলাম আপনাকে এটা। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ও যখন যুদ্ধটা শুরু করেই দিয়েছে, তাহলে আমি পিছু হটবো না। সুইটহার্ট, ছেড়ে দাও, আমি বলছি তো। এইবার আমি দাদার কাছ থেকে ডিভোর্স পেপার সাইন করিয়েই ছাড়বো। প্রপার্টির পেপারগুলো আমি সঙ্গে নিয়ে আসবো, কারণ আমি যেটা করতে চলেছি ওরা ভাবতেও পারবে না। নাভিয়া, তুমি এভাবে নাভিয়া, প্লিজ কোনো ভুল পদক্ষেপ ফেলো না, প্লিজ। শয়তানগুলো খুব মেরেছে আমায়। কি বে, জোশ এসে তো খুব মারলি রে আমায়। সরি ভাই, কিন্তু কি করবো বলো? ওপর থেকে অর্ডার ছিল, যেন মার দেখে মনে হয় সত্যিকারে মেরেছি।
আপনি আপনি ঘুমোচ্ছেন নাকি? না, আমারও ঘুম আসছে না। এই জেরে কারোর ঘুম আসতে পারে নাকি? আমার তো পাচ্ছে, কিন্তু আমি অন্য কারোর অপেক্ষা করছি, তাই ঘুমোতে পারছি না। অপেক্ষা? কার? নাভিয়ার। ভালোই। জেগে জেগে স্বপ্ন দেখতে গেলে আবার টাকার প্রয়োজন হয় নাকি? দেখুন দেখুন, আমার প্ল্যান ফুল প্রুফ। তোমার কি মনে হয় সেদিন রাতে তোমাকে নাভিয়ার সাথে কথা বলতে কেন পাঠিয়েছিলাম? দেখো সায়নী কিন্তু ভীষণ স্মার্ট, তাই তোমার হাতে তো কিচ্ছু আসবে না। তার মানে মানেটা খুব পরিষ্কার। শুভর প্রথম স্ত্রী তো আমি, তাই যদি তুমি আমাকে এই বাড়ির বউ আর শুভর প্রথম স্ত্রীর মর্যাদা পেতে সাহায্য করো না সোনা, তাহলে আমি তোমাকে প্রমিস করছি অর্ধেক সম্পত্তি তোমার। আচ্ছা এসো। গেট আউট নয় না, আজকের পর আমার আর আমার দাদার মাঝখানে তুমি যদি আসার চেষ্টা করো না, আমার থেকে খারাপ কেউ হবে না। নাও গেট লস্ট। কিন্তু নাভিয়া তো আমাকে তক্ষুনি বারণ করে দিয়েছিল, তাহলে ও এখানে কেন আসবে? বীজ বপন করাটা খুব জরুরি। আজ নয় তো কাল তাতে গাছ জন্মাবে। ও আসবে, নিশ্চয়ই আসবে। এই যে এসে গেছে। অর্চনা দেবী এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, সেটা সফল হয়েছে। এখন প্লিজ আপনি যান। আপনি তো এটাই চান যে আমি এখান থেকে চলে যাই, কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না। যতক্ষণ না আমার ছেলে ওই বদমাইশ মেয়ের হাত থেকে মুক্তি পাচ্ছে, ততক্ষণ আমি এখান থেকে যাব না। আরে আপনি কি বলছো তুমি? এই ডিভোর্স হতে পারে না। কিন্তু হয়ে যেতে দাও ডিভোর্স। অ্যাটলিস্ট উনি নাভিয়াকে কোনো দোষ দেবেন না। বাহ! আপনার মেয়ে কাণ্ড করবে আর আমি কিছু বলবো না। এই দেখো, তোর কি মনে হয় এর কিছু যায় আসবে? আর এ হলো কি? ব্যাস হয়ে গেছে অর্চনা দেবী, আপনি যান। এটা আমাদের পরিবারের ব্যাপার, আমরা নিজেরা সামলে নেব। বাইরের কাউকে আমি আর দেখতে চাই না। আপনি যান। আমার ছেলের জীবন নষ্ট করে করছে। যেতে বলেছি। প্লিজ প্লিজ এরকম করো না। কাকিমণি, পিসিমণি, এসব কি যুগ? নিয়ে যাও এটা। কাকিমণি, আমি একটা জিনিস এখন ভেবেছি। ভাবনা চিন্তা করার কোনো সময় নেই। কাকিমণি প্লিজ একবার আমার কথাটা শোনো। পিসিমণি, আমি আজকে ভেবেছি যে আজকে ইউগ আর নেভাকে আমরা বাইরে নিয়ে যাব। ওরা কথা বলার একটা সুযোগ পাবে। হতে পারে সবকিছু ঠিক হয়ে গেল তারপর। প্লিজ কাকিমণি, ওদের একটা সুযোগ দেওয়া উচিত। প্লিজ পিসিমণি। প্লিজ একটা সুযোগ তো দাও। আমিও যাব তোমার সাথে, আমার স্বামী। তোমরা দুজন এখানে? থ্যাংক ইউ আমার বেল করানোর জন্য। ইউ ওয়েলকাম পিসমশাই। নব্যা, তুই এসব কি করছিস? হাই। নাভিয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এদের দুজনকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসছো। যদি তুমি আর তোমার দিদি এখানে থাকতে পারো, তাহলে ওরা এখানে থাকতে পারবে না কেন? তোমাকে তো আমি ইউক, আরে নাভিয়া তো একদম ঠিক বলেছে। আমরা কেন এখানে থাকতে পারবো না? অফকোর্স। আমি তো শুভর প্রথম স্ত্রী, আর এনাকে এনাকে তো আপনারা সবাই চেনেন। আসুন।
এতজন ভেতরে আসতে পারেন না। আমি ভেতরে আসব আর আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করব। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে আমার সোনা। আসুন না। It's nice to be back home. আমার সঙ্গে আয়, কথা আছে। তুই এটা কি করে করতে পারলি? এত বড় একটা বোকামো। আমাকে রাগ দেখাতে গিয়ে তুই ওদেরকে এই বাড়িতে নিয়ে এলি। একজন আমাদের বাবা মায়ের হত্যাকারী আর অন্যজন আমাকে মারার চেষ্টা করেছিল। তোর তাতে কিচ্ছু যায় আসে না? হ্যাঁ, কিচ্ছু যায় আসে না। এখন শুধু একটা ব্যাপারে আমার যায় আসে যে আমাকে ডিভোর্সটা পেতে হবে। তুমি ডিভোর্সটা করিয়ে দেবে না দেবে না? নাভিয়া, তুমি এইটুকু কথা বুঝতে পারছো না? এই লোকগুলো তোমাকে ব্যবহার করছে আর তুমি? ঠিক আছে, তোর ডিভোর্স চাই তো তুই ডিভোর্স পেয়ে যাবি, আর তার সাথে কিছু টাকাও পেয়ে যাবি। साधिके शरण्ये त्र्यंबके गौरी এটা আপনি কি বলছেন স্যার? ব্যাস ছাউনি, আর অন্য কোনো রাস্তা নেই। কিন্তু এই রাস্তা কিংবা যেটা বলছেন সেটাই তো ভুল। থ্যাংক ইউ দাদা। শুভ স্যার, এটা কি করছেন আপনি? আপনি একবারে হিউগ আর নাভিয়ার ব্যাপারে ভাবলেন না? আপনি এটা কি করে করতে পারেন? আমার কথা শোনো মন দিয়ে। আপনার মনে হচ্ছে এটা করেই ঠিক হবে? হ্যাঁ, এই নাও ইয়োগ, সাইন করো। ডিভোর্স পেপার? জয়বাবু, আমি সাইন করব না, কখনোই করব না। শুভ জয়